মাল্টি মানে কি? বহু বা অনেক, তাই না? দেখেন, জি স্যার। অনেকগুলো অনেকগুলো পাতের সমষ্টিকে বলা হয় মাল্টি ক্লিপিং পাথ সার্ভিস, ঠিক আছে? দেখেন এইখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা। আচ্ছা, এই একটা জি ছেলে, একটা জি মডেল। স্যার দেখতে এই পাচ্ছি। মডেলের মাথার চুল একটা পাতে, জ্যাকেট একটা পাতে, স্ক্রিন একটা পাতে, প্যান্ট একটা পাতে, তারপরে কি এই বডিটা একটা পাতে, আর জুতাটা একটা পাতে। এই কাজটা শিখবো আমরা আজকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই ইমেজটা আমি করে দেখাচ্ছি। প্লিজ দয়া করে ভিডিও দিবেন না আজকের ক্লাসের, আমি নিষেধ করলাম খায়রুল। হ্যাঁ, জি স্যার, দিব না স্যার। আচ্ছা, আমরা ক্রপ করে নিতে পারি। এটা ইমেজটা ক্রপ করে নিলাম, হয়েছে? স্যার আপনার স্ক্রিন ভিডিওটা শেয়ার দিতে সম্ভবত হবে শেয়ার হয়নি ফটোশপ। স্যার। সরি, আমার তো ফটোশপ। আবার ফটোশপ শেয়ার করা হয়নি। দেখতে পাচ্ছি? জি জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ছেলেটাকে আমরা কি করব এখন? সব অংশগুলো আলাদা আলাদা করব। কিভাবে করব একটু শিখি, ঠিক আছে? প্রথমে যেটা করতে হবে আমাদের, সবাই মনোযোগ সহকারে দেখেন, এই কাজটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমি আমার যে অফিসে জব করতাম লাস্ট, এই কাজটাই করতাম, শুধু একটা কাজ, আর অন্য কোনো কাজ করতাম না। আর স্যার আপনি একাই করতেন নাকি সাথে আপনার যারা ছিল তারা মিলে করতেন? না, আমি ওই টিমের হচ্ছে টিম লিডার ছিলাম। এই টিমের হচ্ছে, আমার টিমে ছিল 13 জন। জি স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে সব থেকে ঝামেলার কাজ এবং সব থেকে ব্যয়বহুল টাকার কাজ এটা। হ্যাঁ, স্যার মাল্টি ক্লিপিং পাথ স্যার। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা মার্কেট প্লেসে কম কাজ পাওয়া যায়। এগুলো হচ্ছে যেসব বড় বড় কোম্পানি, আইএসও সনদপ্রাপ্ত, তাদের ক্ষেত্রে এই কাজগুলো আসে। এগুলা কেন করে স্যার? মানে এরকম আলাদা আলাদা করে সব? এটা হচ্ছে ওই যে ভেক্টরের কাজ করে না, মানুষকে তৈরি করে, রাস্টার টু ভেক্টর, এটার জন্য কাজে হয়। তারপরে ইমেজের হচ্ছে ওই যে আপনার যে জ্যাকেটটা আছে, যে জ্যাকেটের কালার পরিবর্তন করার জন্য হয়, ঠিক আছে? ভেক্টর শেপ ও ভেক্টর জন্য। আচ্ছা। আচ্ছা, প্রথমে আমি এখান থেকে শুরু করি। এই কাজে করার জন্য অবশ্যই 0 পিক্সেলে কাজ করতে হবে। 0 পিক্সেল সাদা অংশ আসবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, একদম ইমেজ কাটা যাবে না, শুধু এই পাতের ক্ষেত্রে। অন্য পাতের ক্ষেত্রে আর এইভাবে আমরা পাত করবো না। হ্যাঁ, অন্য পাতের ক্ষেত্রে তো বলেছিলেন 300% জুম করে কাজ করতে, এই পাতে তো 800% জুম না, আছে। এটা জুম জুম কিছু না ভাই। জুম হচ্ছে এটা আমার চোখের দেখার জন্য। হ্যাঁ, অন্য পাতগুলো করতে বলছিলাম এরকম, দেখেন ভেতর দিয়ে, যেন সাদা অংশটা না যায়। আর আমি এটা করছি কি দেখছেন, সব একদম বাইরে দিয়ে, দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার দেখতে পাচ্ছি। আর কাউকে ঢুকতে দিন না ক্লাসে, ঠিক আছে? যাতে কারেন্ট চলে যাবে তারা লিখবে, কারেন্ট চলে গেছে তারা যাবে, আর নতুন আপনি তো কাউকে স্যার দিবেন। অটো অ্যাক্সেস দিয়ে রাখছেন। অ্যাক্সেস বন্ধ করে দিলাম। আমি খুব মানুষের সাথে খুব সুন্দর না করে স্যার কথা মেন বলতে হচ্ছে চাই, স্যার রাগা স্বাভাবিক এই স্যার। করতে চাই না, বুঝছেন? না কিন্তু স্যার সমস্যা স্যার একটু হতে পারে, এটা তো আপনাকে স্যার মেসেজে লিখে দিলে হয় স্যার আমার এই সমস্যার কারণে আমি একটু বাইরে যাচ্ছি, এটা বললেই তো হয়ে যাবে। আমি কি আপনাদের কখনো কিছু বলছি? কিন্তু দেখেন, না সে স্যার কিছুই তো সে বলেনি। কাজের জন্য চলে গেছে, ভাই সমস্যা ছিল স্যার, এরকম নেক্সট থেকে বলে যাবো, এটুকু বললে কিছু বলতাম না। সে বলে জি ভিডিও দেখে নিবানি স্যার। তার মানে তার ক্লাস কোনো দরকার নাই, তার ভিডিও হলেই হয়েছে। ওয়েটা ঠিক ছিল না ওর স্যার, আর একটা কথা বলি সব সময়, সত্যি কথা আসলে। এখানে আমাদের কাজ করার সময় অবশ্যই প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিব। প্রত্যেকটা এজের কর্নারে, মানে যে কালারের শেষ হবে সেই কালারের শেষে কি করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট তো বুঝি আমরা, এটাকে জি বলা হয় একটা অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করে নিলাম। স্যার এই অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড করতেছেন কিভাবে স্যার? এই যে করে অল্টার প্রেস করে,
এখন আমি সুন্দর করে এইভাবে নিচ্ছি। হ্যাঁ, দেখেন চুলের পাত কি করে করতে হয় শিখাতে চাইছিলাম, আজকে শিখে নেন। হ্যাঁ, মাল্টি ক্লিপিং এর সময় স্যার এটা করতে হবে না স্যার, এয়ার মাস্কিং করা লাগবে না। না না না। বুঝতে পেরেছি পাতটা, জি চুলের পাতটা। জি এখানেও কি করছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড করে নিলাম। আজমল আপনি কয়টা গিগ দিয়েছেন ভাই বলেন তো? কাজ করি আর গল্প করি, তাহলে তাও আপনাদের সম্পর্কে জানতে পারবো কে কি কাজ করছে। জি স্যার, গিগ তো স্যার একটা ওপেন করেছে স্যার। একটা কেন ভাই, তিনটা আর বলেছিলাম না? আর জি স্যার, আর হচ্ছে আপনার লোগো আর বিজনেস কার্ডের ওই গিগ ইমেজগুলো রেডি করেছি স্যার, ইনশাআল্লাহ আজকে রাত্রেই খুলে ফেলতে পারবো আশা করতেছি। আর একটা হচ্ছে আমরা একটা আদার্স গিগ করব, সেই গিগে শুধু থাকবে হচ্ছে আই উইল ডু এনি টাইপ অফ ইমেজিনেটি প্রফেশনালি, ওইখানে সব কাজের সার্ভিস গুলো দিব, যে যে কাজগুলো পারি। এজ লাইক এ খায়রুলের একটা গিগ আছে দেখছেন? এনি টাইপ অফ গ্রাফিক রিলেটেড ওয়ার্ক, তাহলে হ্যাঁ সব হ্যাঁ, তাও 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 দিতে পারেন। আদার্স দিলে স্যার একটা সুবিধা পাই আমি, মানে বাই রিকোয়েস্ট বেশি পাওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই গিগটা দিয়ে মার্কেটিং করবো আমরা বেশি সব জায়গায়। জি স্যার। আবার ওর গিগটাই হুবহু কপি করেন না, একটু এডিট করে দিয়েন। হ্যাঁ, আর আমরা তো শিখেছি ইউনিক করে কিভাবে, তাই না? তাহলে আদার্স এর ওই যে গিগ ইমেজটাতে সব রকম ভ্যারাইটি আইটেম থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনার ভ্যারাইটিজ আইটেম না, ওইখানে শুধু আপনার ছবি দিবেন আর সার্ভিস গুলোর নাম দিবেন, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে 10টা সার্ভিসের নাম লিখেছি না, জি স্যার। ওই 10টা সার্ভিসের নাম লিখে দিবেন একটা ব্যানার টাইপের। জি স্যার। আর অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের আইকনটা ইউজ করবেন, তাই না? জি স্যার। জি স্যার। স্যার পিডিএফ কি প্রতিটার সাথেই অ্যাড করা যায় আপনার যখন আমি গিগ আপলোড করব? হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা যে কোনো লিঙ্কে 2টা করে আপলোড করতে পারবেন। মানে 2টা করে পিডিএফ আপলোড করা যাবে? 2টা পিডিএফ, 3টা জেপিইজি মানে ছবি, আর একটা একটা video। ভিডিও। ও মানে একটা গিগ করার ক্ষেত্রে এইগুলো আপলোড করা যায়। আমি অবশ্য এইটা জানতাম না যে পিডিএফ 2টা আপলোড করা যায়, আমি জানতাম যে একটা যায়, মানে ভিডিও যায় আর যায় এটা জানি। আচ্ছা, মাসুদ ভাই আর মাসুদ ভাইয়ের কলিগ আমরা কি গিগ দিয়েছি? আর একটা গিগ দিয়েছি আজকে শুধুমাত্র। আচ্ছা, মাসুদ ভাইয়ের কলিগ সাজ্জাদ কি আছেন? ইন্টারনেটের সমস্যা আছে। সাজ্জাদ ভাই নেই স্যার। আপনাদের ট্রেনিং কিভাবে চলছে ভাই বলেন একটু শুনি, কাজ করে আর গল্প স্যার করি। এখন ভর্তি কার্যক্রম চলতেছে। ভর্তি কার্যক্রম পর ঈদের পরে হয়তো সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেটা হচ্ছে 5 জন করে ক্লাসে রেখে আর কি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। আর বাকিটুকু অনলাইনে নেওয়ার কথা বলছে, এখনো নির্দেশনা আসে না যে কিভাবে অনলাইনে নেওয়া হবে, অ্যাপসের মাধ্যমে নিবে না আসলে কিভাবে কি নিবে, এরকম আসে নাই। আপনি কি কিসের ট্রেনার জানেন এখানে? আমি মূলত হচ্ছে রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশন। আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে ভাইকে চিনেন, ওইখানে একজন আছে কালো করে। খাবারে স্যার হ্যাঁ হ্যাঁ, পাটোয়ারি ভাই, ও তো হ্যাঁ। আমার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এর ইনস্ট্রাক্টর instructor স্যার। পাটোয়ারি আছে, তারপর মনোয়ার আছে। মনোয়ার, জি স্যার।
ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার কথা বললেন। জি স্যার, বলুন স্যার। আমরা আপনাদের ওই যে ক্লাস নিতে যাই তো কম্পিউটারের এখানে, ওদেরকে আমরা ক্লাস নিই ওদের আমরা ইনসাইট গুলো করে নিচ্ছি ভাইয়া। হ্যাঁ, জি আপনারা কি কখনো ভেবেছেন যে আপনাদের একটা স্টুডেন্টের প্রতি আপনাদের গভর্নমেন্টের কত টাকা বাজেট, অনেক খরচ স্যার, অনেক। কিন্তু আমরা সে মূল্যায়ন করি? তো ফ্রি পাইছে স্যার, ফ্রি পাই বলে মূল্যায়ন করি না স্যার। এই কোর্সটা, যে কোর্সটা আপনাদের করাচ্ছেন, এই কোর্সটা 30,000 টাকা দিয়েও পাবেন না। স্যার এই বুঝছেন? কোর্সটা পাই স্যার আমার খুব ভালো হয়েছে স্যার, কারণ আমি খুব একটা ভালো মাধ্যম পাচ্ছিলাম না, আর এই মুহূর্তে আমার কোর্স করাও সম্ভব ছিল না। অনলাইনে দেখতেছিলাম, এর ভিতরে এলইডিপি পেয়ে গেলাম, তার জন্য মোটামুটি সুবিধা হয়ে গেছে। 30,000 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবেন না বাইরের প্রতিষ্ঠানে। আমাদের খুব সুন্দর করে আউটলাইনটা করে নিলাম। স্যার জিকের ক্যাটাগরি কি স্যার আমরা চেঞ্জ করলে কোনো সমস্যা আছে? না, এটা দিলাম হচ্ছে আউটলাইন বা আউটসাইড, অথবা কেউ পাথ 1 দিতে পারেন, ঠিক আছে? বা অল পাস স্যার। হ্যাঁ, পাথ 1 আউটসাইড দিলাম। সাইট হয়ে গেছে, সাইট বানানো হচ্ছে, সাইট। আচ্ছা, এরপরে প্রথম পাথ হলো, হ্যাঁ, এরপরের পাথে কি নিব বলেন তো? আলাদা আলাদা করে নির্দিষ্ট অংশ নিতে হবে। স্যার এবার নির্দিষ্ট অংশ মানে ভাগ ভাগ করে নেবেন টোটাল, হ্যাঁ, মাথার টুক আলাদা করে নেবেন, ই আমরা করে নেবেন। চুলটা এবার নিতে পারি, তাই না? হেয়ার, একটা এখানে লিখলাম হেয়ার, ক্লায়েন্টকে এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে? হেয়ারটা কি করব, এই চুলটাকে কপি করব। টুলটুক আবার এখন কাজ করতে হবে। না, পাত করবো না, কপি করলাম। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, হয়েছে? এখন এখান থেকে রিয়াদ চলে আসছে, রিয়াদকে অ্যাডমিট করেন। স্যার করে দিছি। এখান থেকে আমি এটা কপি করে এইটুকু রাখছি, এইটুকু ফেলাই দিচ্ছি। এখান থেকে আমি এরকম হাতে টেনে নিচ্ছি। আগে দিছিল, তবে আমার ওইটা করতে যাই একটু সমস্যা হয়েছিল, সেটা জিজ্ঞেস করবো স্যার, বক্স আকারে কিভাবে আনতেছেন স্যার? ওইটা সরানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কোন বক্স? স্যার? আপনি মাঝে মাঝে সরে গেলে ওটা বক্সের মাধ্যমে এটাকে মানে জায়গা মতো নিয়ে যাচ্ছেন। জি স্যার, ওইটা এরকম, এটা কন্ট্রোল চেপে, ভাই কন্ট্রোল চেপে। জি স্যার, এটা একটু জানাচ্ছি। আচ্ছা, আপনারা মাগুরায় আর একটা সেট, আমাদের একটা ছোট ভাই আছে, মাসুদ নাম নাকি মাশরুম চাষি, চিনেন আপনারা? না যে পুরস্কার পাইছে, না স্যার, কি নাম বললেন স্যার? নামটা তো ভুলে গেলাম। বাবুল, বাবুল, বাবুল আক্তার। বাবুল আক্তার কম্পিউটারের সহকারী ইনস্ট্রাক্টর ছিল স্যার, আগে নড়াইলের ছিল। না, ওটা না, তাহলে যুব উদ্যোক্তা, উদ্যোক্তা পুরস্কার পাইছে, মাশরুম চাষ করে। বলতে পারবো না স্যার। কেন মাগুরা তো, ও আপনার তো নড়াইল, সরি সরি, মাগুরাতে। বুঝতে পেরেছি প্রথম পাতটা। বুঝছি স্যার। এই যে এখন কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল কিউ দেখতে পাচ্ছি, এরকম ভাবে বসানো ছিল না? কিউ অর্থ কি আছে? কিউ অর্থ কুইক মাস, কুইক সিলেকশন, ওকে? আবার কন্ট্রোল, আবার কিউ চাপলে পুনরায় চলে আসবে কন্ট্রোল টি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমটা শেষ। জি স্যার।
কি তাহলে ব্যাখ্যা আসবে বললেন স্যার? এর আচ্ছা। ফেস স্যার এই যে কন্ট্রোল এটা কিউ, কিউ আবার কিউ চাপলে এরকম আসবে কন্ট্রোল ডি, ঠিক আছে? আচ্ছা, হেয়ার কি সেভ হয়ে গেছে স্যার? জি স্যার। হ্যাঁ হেয়ার পাত দেখা হেয়ার সেভ করে দিলাম, সম্পূর্ণটা সেভ হলো, আউটলাইন হেয়ার, ঠিক আছে? এখন কি নেব? মুখটা স্যার, স্ক্রিন, নট স্ক্রিনটা। অনলি মুভ, স্ক্রিন সম্পূর্ণ, এই স্ক্রিন, এই স্ক্রিন, স্ক্রিন সব স্ক্রিনটা, হ্যাঁ? ও আচ্ছা, এই স্ক্রিনটা নেওয়ার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? পুরো পাতটা আগে। পুরো পাতের স্ক্রিনের অংশটুকু নিব, এটুকু অংশ নিচ্ছি, অনেক বৃষ্টি হচ্ছে, কন্ট্রোল ভি। এবার হেয়ারটা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ওকে? এখন এই যে এখানে হাত আছে না, এখানে আছে, এটুকু কোথায় আছে? লেয়ার ওয়ানে কপি করলাম, কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি। এই পাতের নাম কি দিব? এটা স্ক্রিন স্যার। এস সি আর ই এন, স্ক্রিন বানান কি? আবার SKIN SKIN হয়েছে স্ক্রিন, ত্বক, SKIN স্যার। SKIN স্যার, স্ক্রিন। ও সরি, স্ক্রিন কি মানে তো হবে? ওই যে সেই ইসের স্ক্রিন হয়ে যাচ্ছে, আপনার কম্পিউটারের স্ক্রিন। স্ক্রিন, সরি, আচ্ছা স্ক্রিন, এসকেআইএন হয়েছে, ঠিক আছে। এবার আমরা কি করব? জোড়া লাগাবো, জোড়া লাগানোটা একটু কঠিন, হ্যাঁ? কিভাবে জোড়া লাগাবো দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি, ডিলিট করে দিলাম, ওয়ালটা চেপে জোড়ার উপরে ক্লিক, বাইরে ক্লিক, ভেতরে ক্লিক, ওয়ালটা ছেড়ে দিয়ে কন্ট্রোল চেপে ক্লিক, ক্লিক, শেষ। আবার এখানেও একটু প্রবলেম হবে, সরি, আমরা তো টান নিব, আমি চুল নিচ্ছি কেন, তাই না? চুলটা বাদ দিব, এটুকু বাদ দিতে হবে। এটা জোড়া লাগাই দিই, জোড়া লাগাচ্ছেন কি যেগুলো ডিলিট করে দিছিলেন ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দিলাম। স্ক্রিনটা নিব, শুধু স্ক্রিন থাকবে, সব বাকি সব ডিলিট, তাই না? জি স্যার। হয়েছে স্ক্রিনটা? হয়েছে স্যার। এখন এই যে এইখানে এসে কি করব? এখানে এসে এটুকু হাতে টেনে নেব, শুনেন, আমার যদি ব্যাকআপ শেষ হয়ে যায়, আইপিএস যদি বন্ধ হয়ে যায়, আপনারা কন্টিনিউ করবেন, হ্যাঁ ক্লাসটা, আমি মোবাইলে জয়েন করবো, ঠিক আছে? আমার দেখেন জি এটুকু, স্যার। এটুকু অংশ নিয়ে নিলাম, এবার হাতটুকু বাকি আছে। এখন কি নিব? হাত নিব, তাই না? জি স্যার। এখন হাতে আসছি, হাতে আমার এখানে এই পর্যন্ত আসছে, তাই না? এটাকে কেটে নিব, এখান থেকে হাতটা করে নিলাম, হ্যাঁ? এখন আমি বাকি সব ফেলাই দিচ্ছি, তাই না? জি স্যার। এখন হাতে ক্লিক করি,
কন্ট্রোল ইন্টার, এখানে একটু আছে, এই যে যেটুকু অবাঞ্ছিত অংশ আছে সেটা কি করবো, ডিলিট করে দিব। হ্যাঁ, এবার কন্ট্রোল ইন্টার, কি চাপবো বলেন তো? ইউ। কিউ। আচ্ছা, হয়েছে হাতটুকু, জি এই স্যার, স্ক্রিনটুকু হয়েছে, হয়েছে। দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, এবার কি নিতে পারি আমরা? এবার জ্যাকেট, কাপড়। এবার আমরা এই জ্যাকেটটা, বড় বড় জ্যাকেটটা নিব। হ্যাঁ, জি। কপি করলাম বড় জ্যাকেটটা, এখান থেকে এসে কন্ট্রোল ভি, এটা দিলাম হচ্ছে জ্যাকেট। CACKET, তাই না? জ্যাকেট দিলাম। আচ্ছা, এখন এই জ্যাকেট নিতে গিয়ে আমার কি কি লাগবে বলেন তো? এই জ্যাকেটের সাথে জামা কি লাগবে? জামা কি এখানে এটা লাগবে না, এইটুকু লাগবে? আচ্ছা, এইটুকু তাহলে এখানে আছে না, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন কি হয়েছে, এখানে এসে জোড়া লাগাবো না? জি। কিভাবে জোড়া লাগাইতে হয়? অল্টার ধরে ক্লিক, বাইরে ক্লিক, ভেতরে ক্লিক, অল্টার দিয়ে কন্ট্রোল ধরে ক্লিক। আপনাদের দিকে কোনো দিকে বন্যা হয়েছে? আপনাদের ওইদিকে আমাদের এখানে কোনো বন্যা হয়নি স্যার, এমনি পানি বাড়তেছে কিন্তু ওইভাবে বন্যা হয় নাই। নড়াইল এদিক দিয়ে ভালো আছে। বন্যা হয় না? বন্যা হয় না স্যার। না স্যার, বন্যা হয় না নড়াইলে। আচ্ছা, স্যার উঁচু চলন এলাকা। বিলে প্রচুর পানি স্যার, মানে আপনাদের আরেকটু হইলে আপনাদের ডুবে ওইখানে যাবে। তো আমাদের এলাকা অনেক উঁচু, এই কারণে স্যার বন্যা খুব অনেক মারাত্মক আকার ধারণ করলে বাংলাদেশে তখন হয়, এর আগে হয় না। আপনাদের ওইদিকে না একটা চিত্রা নদী আছে, চিত্রা নাকি নদী? কাদের জি এদিকে স্যার, থাকে? চিত্রা নদী হচ্ছে নড়াইলে। আচ্ছা, ওই নদীতে পানি হয় না? হয় জি স্যার, স্যার, ওখানে পানি নড়াইলে সব নদী সময় আরেকটা থাকে। আছে তো, চিত্রার থেকে ওইটা বেশি। মধুমতিটা নড়াইলে একটু বেশি। আপনাদের এখানে মাশরাফির আসনের কেউ এমপি আছে? কেউ আছেন? জি স্যার, আমি জি আছি, স্যার, আমাদের পাশে বাড়ি। নড়াই মাশরাফি ভাই নড়াইল 2-এ, অর্থাৎ লোহাগড়া নড়াইল, মূলত লোহাগড়া এরিয়ায় করে। মাশরাফির ওয়াইফের তো করোনা হয়েছে, শুনছেন? সুস্থ হয়ে গেছে স্যার, ফ্যামিলি সবাই সুস্থ হয়ে গেছে। মাশরাফি ভাই, মুরসালিন ভাই, তারপরে সুমি ভাবি সবাই সুস্থ হয়ে গেছে। এখন পর্যন্ত কেউ আর এখন কেউ অসুস্থ নাই, সবাই সুস্থ। গুড, আমরা জোড়া লাগাই। স্যার আপনার দেশে বাড়ি কোথায় স্যার? আমার ভাই কুষ্টিয়াতে। স্যার জোড়া লাগানোটা স্যার আমি বুঝতে পারি নাই স্যার, একটু বলবেন? আচ্ছা, জোড়া লাগানো আমাদের স্টুডেন্ট কম, আমরা একদম স্পেসিফিক দেখাবো। হ্যাঁ, একদম স্যার আপনার পিসিতে গিয়ে আপনি করবেন, আমি দেখাই দিব, ঠিক আছে? তাহলে খুব ভালো হবে, জোড়া লাগানোটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে স্যার স্যার তাহলে আমি ট্রাই করি। হ্যাঁ, আমি তো আসলে এখন করতেছি না, ট্রাই করে আপনাকে নক করবো নেক্সট আচ্ছা, ক্লাসে। ট্রাই করেন, যদি না পারেন আমি দেখাই দিব। ঠিক আছে স্যার। কপি করলাম, এটা এখানে এসে পেস্ট করছি, এটা এখান থেকে জোড়া লাগাই নিচ্ছি। এই যে ক্লিক করলাম, এখান থেকে একটু হাতে টেনে নিচ্ছি। রিয়াদ আসছি, রিয়াদ জি স্যার। আপনি কেমন? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, রিয়াদকে তো আমরা মিস করছি, রিয়াদ আজকে ক্লাসে নাই। ভাই স্যার, সারা আমার রাত একটু কাজ করছে তো। সকাল থেকে বিদ্যুৎ নাই, এই কারণে স্যার এই মাত্র আসলো। তো তাও আসছে ভাই, আমার তো তাও নাই। নড়াইলে এই 2-3 দিন হয়েছে বিদ্যুতের একটু ঝামেলা করতেছে, ঠিক মতো থাকতেছে না, আবার চলে যাচ্ছে আসতেছে, এই করতেছে, এই আমাদের কারণে একটু এদিকে বিদ্যুতের লাইন বাড়ছে। আচ্ছা, শোয়েব হাসানকে নেওয়ার দরকার নাই, ক্লাসে কয়টা বাজে? আরে পাগলের মতো বলে, স্যার আমি কাজ করছি না, স্যার আমি কি করলে কাজ করবো? নিজে কাজের জন্য প্র্যাকটিস করবো না, আর এমনিতে আমাকে কাজ এসে আকাশ থেকে দিয়ে দেবে আল্লাহ। এখানে দেখেন, আবার জোড়া লাগাচ্ছি, অল্টার ধরে একটা ক্লিক করলাম, আবারও ক্লিক, অল্টার চেপে ধরেই আবারও ক্লিক,
এবার অলটা ছেড়ে দিয়ে কন্ট্রোল ধরে সিলেক্ট দিয়ে আমাদের কিন্তু এটা হয়ে গেছে, নেওয়া হয়েছে কি, হাতে রয়ে যাওয়াটা। এগুলো ডিলিট করে নিব। স্যার অল্টার ধরে কি আগে বাইরে একটা ক্লিক করতে হবে স্যার? না, অলটা ধরে একদম ওই পয়েন্টে ক্লিক। এখন দেখি, হ্যাঁ এটা নিলাম, হয়েছে। জি স্যার। এখন কি নিব বলেন তো? এখন স্যার ভিতরে 7টা। আচ্ছা শোয়েব হাসান একটু নেন, একটু একটু সাইজ করি, নেন। শোয়েব হাসান ভিডিওটা অন করেন। শোয়েব হাসান শুনতে পাচ্ছি? শোয়েব হাসান শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। ক্লাসে এখন আসছেন কেন আপনি? কয়টা বাজে? স্যার 4:37। 4:37 বাজে। আর ক্লাসে কয়টা থেকে শুরু? 4টা থেকে না 4:37 থেকে? স্যার 2টা থেকে। তাহলে এখন ক্লাসে আসলাম কেন? স্যার আমার তো মাথা যন্ত্রণা করতেছে। আচ্ছা গ্রুপে জানাইছি মাথা ব্যথা করছিল? না স্যার, দুপুর আগে থেকে মাথা ব্যথা করছিল, বড় ঘুম হয়েছিলাম একটু। নেক্সট ডে কখনো এরকম করবেন না, যেহেতু মাথা ব্যথা করছে কিছু বললাম না। ক্লাসে যদি ভালো লাগে ক্লাস করবেন, ক্লাস যদি ভালো না লাগে ক্লাসে ঢোকা দরকারই নাই। হ্যাঁ ঠিক আছে। স্যার আমি তো ক্লাসে যেতে না, কিন্তু স্যার মাথা ব্যথা করছে অনেক করে। আচ্ছা নেক্সট থেকে এরকম করবেন না, আগে থেকে জানাবেন। মাথা ব্যথা করছে একটা মেসেজ দিয়ে রাখবেন গ্রুপে, একটা কাউকে বলবেন ভাই আমার মাথা ব্যথা করছে, শেষ। আচ্ছা আমরা আবারও ক্লাসে চলে যাচ্ছি, কারণ এরকম করে এই যখন ইচ্ছা আসলাম যখন ইচ্ছা গেলাম, এরকম একটা ক্লাসের একটা নির্দিষ্ট রুলস থাকা উচিত আমাদের। আচ্ছা এরপরে এটা হয়ে গেল আমাদের। এখন আমরা কি নিব বলেন তো? ব্ল্যাকটা নিব, তাই তো? আচ্ছা এই ব্ল্যাকটা নেওয়ার জন্য আমাকে সম্পূর্ণ এটা নিতে হবে। স্ক্রিনটা আর দেখতে পাচ্ছি না স্যার। স্যার আপনার স্ক্রিন শেয়ার হয় নাই সম্ভবত। স্যার আমাদের কি এই জুমে ক্লাস? জুমে দেখতে পাচ্ছি এখন? জি স্যার। আচ্ছা এখন আমি এটা কপি করলাম, কপি করে নিলাম। এখন আমার তো দরকার শুধু এইটুকু, তাই না? এইটুকু দরকার না? এখন এটা কোন কোন জায়গায় আছে এইটুকু বলেন তো কেউ? স্ক্রিনে আছে। গুড, স্ক্রিন থেকে নিলাম। স্ক্রিনের অংশটা ডিলিট হয়ে গেল কেন? স্ক্রিনের অংশটুকু এটুকু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ আমি এটুকু জোড়া লাগাই দিই। আরেকটু এখানে থেকে এটা এটা এটা, আচ্ছা এটুকু আমি হাতে টেনে নিচ্ছি, যেটুকু বাকি আছে এটুকু আমার ডিলিট হয়ে গেছে, তাই না? স্যার এই কাজ তো হলো জটিল কাজ এটা। হ্যাঁ এটা একটু জটিল কাজ, হ্যাঁ একটু জটিল কাজ এবং সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ স্ক্রিনটা নিব। এটা করতে তো অনেক সময়ের প্রয়োজন হবে স্যার, কারণ হ্যাঁ। প্রথমে ই করে তারপরে আবার হ্যাঁ। ই করে মানে কয়েকবারই পাস করা লাগবে। হ্যাঁ সময় এক্সপার্টেরও দরকার আছে। এটা হচ্ছে বললাম না সব থেকে জটিল কাজ এবং হচ্ছে প্রাইজেবল কাজ। স্যার বললেন যে কাজ নেই এটার মার্কেটে। কাজ আছে মার্কেটে, কাজ নাই তাই না। আপনি যদি চাকরি করতে চান সেক্ষেত্রে এটার খুবই ডিমান্ড, বুঝছেন? বড় বড় যেমন আপওয়ার্কে কাজ আছে অনেক, এটা আপওয়ার্কে অনেক সময় আসে। হ্যাঁ
মাল্টি ক্লিপিং সার্ভিস দিচ্ছি, কিন্তু হিউজ কাজ নাই। কাজ যখন পোস্ট হবে, ধরেন আপনি যদি একটা ক্লায়েন্ট পান, তাহলে ওই যে দেখলেন না, আমি আজকে দেখালাম মিলিয়নিয়ার হয়েছে। এরকম কাজ পাইলে, একটা কাজ পাইলে মিলিয়নিয়ার হতে কয়দিন লাগবে জানেন? বেশি দিন লাগবে না, 2-3 বছর। স্যার একটা কাজে কত দেয়? এগুলো $20-25 সর্বনিম্ন। শুরু হয়ে গেছে কুড়ুম কুড়ুম। স্যার এটাকে আলাদা নেবেন না স্যার, এই টি শার্টটা? এই যে শার্ট নিচ্ছি, শব্দগুলো নাকি লেয়ার বানাই নেবেন নাকি স্যার আলাদা? হ্যাঁ আলাদা ক্লিয়ারিতে নেব। স্যার আপনার এখানে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ আমার এখানে বৃষ্টি হচ্ছে ভাইয়া। এখানে আসছি, হ্যাঁ এটা কপি করে নিলাম। এখন এই যে এগুলো ফেলাই দিব। জোড়া লাগানোর নিয়মটা হচ্ছে অল্টার চেপে ক্লিক, বাইরে ক্লিক, ভেতরে ক্লিক, আবার অল্টার ধরে ক্লিক। হ্যাঁ এটুকু ফেলাই দিচ্ছি, এইটুকু আবার এখান থেকে জোড়া লাগাই দিচ্ছি। এতটুকু বললাম। কোন ট্রেনিং সেন্টারে এই কাজটা শেখাবে না, কারণ সত্যি কথা। কোন ট্রেনার এই কাজ পারে না। আপনি যতই আহসানুদ্দিন নোমান বলেন আর তাই বলেন, ওদের কাছে দিয়ে নেই কাজ। যদি করতে পারে কারণ এগুলো হচ্ছে যদি চাকরি করে থাকেন তা পাবেন, আদারওয়াইজ কেউ আপনি যতই ভিডিও টিউটোরিয়াল দেখেন, খুঁজে দেখেন, এইভাবে জোড়া লাগানো হয়। তারা কি করে জানেন? তারা শুধু পার্ট পার্ট আলাদা করে, কিন্তু জোড়া লাগানো একদম অ্যাকচুয়াল হচ্ছে কিনা দেখার জন্য কাজ করে না। আমি কিউ চাপলাম, হয়েছে আমার এটুকু। পারফেক্ট। আর কি বাকি আছে? জি স্যার। প্যান্ট বাকি আছে, শু বাকি আছে। আচ্ছা প্যান্ট, তাহলে প্যান্টটা নিব কোথা থেকে? প্রথম পাতে। কোটটা কোথায় গেল স্যার? জ্যাকেটটা? হ্যাঁ জ্যাকেট। ও স্যার জ্যাকেটটা তো নাই স্যার, দেখছি পাতের জ্যাকেটটা স্যার। জ্যাকেটটা তো নাই। আচ্ছা জ্যাকেটটা কই গেল? তাই তো, পাতের জ্যাকেট কই গেল? জ্যাকেটটা মানে সেভ করেননি স্যার। আর ওইটা হচ্ছে আপনি ওই জ্যাকেটের উপরে কাজ স্যার করছেন। জ্যাকেট মনে হয় সেভ করা হয় না স্যার, এই কারণে এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা সরি। জ্যাকেটের উপরে কাজটা করতে গিয়ে এরকম হয়েছে, তাই না? জি স্যার, নিউ পাথ নেওয়া হয়নি আর কি। আচ্ছা একটু আমি ঠিক করি। ভালো কথা বলছেন ভাই, এতক্ষণ ওই সারা জীবন কাজ করে এসে লাস্টে এসে। জি স্যার, আমার মতো অবস্থা। আমি প্রায় 2-3 ঘন্টা ধরে পাতটা করছি, কিন্তু পাত সেভ করিনি। আচ্ছা আমি জ্যাকেটটা নিয়ে নিচ্ছি, একবারে নিয়ে নিই। এজন্য তখন বলছিলাম যে এর পাতটা, টি শার্টের পাতটা। আচ্ছা এই যে জ্যাকেটটা, এবার দেখেন জ্যাকেটটা হয়েছে। জি স্যার। এবার আমরা ওইটা করে ফেলি। হ্যাঁ ওটা করতে সময় লাগবে না, শুধু জ্যাকেটটা। স্যার পাতের জ্যাকেটের নামটা দিয়ে দিয়েছি। আচ্ছা গুড, এটা করে নিব। না জ্যাকেট। আচ্ছা এখন আমরা প্রথমে আবার একটা নিউ পাথ নিয়ে নিই। জ্যাকেটটা কপি করি, Ctrl+C Ctrl+V। এই পাথটার নাম দিয়ে হচ্ছে শার্ট। শার্ট এস লিখে রাখলাম। এরপরে আমি স্ক্রিনটা নিব। তাহলে স্ক্রিনটা নিয়ে নিই। স্ক্রিনের এইটুকু দরকার আমার, তাই না? Ctrl+C, এখানে এসে Ctrl+V। ওটা SKIN হলো। যেহেতু কাজটা শিখছি আমরা, কালকে এটার অ্যাসাইনমেন্ট করবো রাতে। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। স্যার জোড়া লাগানোটা একটু কঠিন হয়ে যাবে স্যার। আচ্ছা শিখাই দিব ভাই, আমি সবার কাছে আমি গিয়ে দেখাবো। ইমেজটা ওপেন করেন, আর ইমেজটা চ্যাট বক্সে দিয়ে দেন। আচ্ছা
জয়েন্টটাই স্যার মেন, তার মানে তো রাস্টার টু ভেক্টর কোয়ালিটি স্যার। এবার হয়েছে আমার 7টা। হ্যাঁ হয়েছে স্যার। আচ্ছা এখানে একটু আছে অ্যাঙ্কর পয়েন্ট, আমি ডিলিট করব। আচ্ছা এখন আমি প্যান্টটা নিব, তাই না? জি স্যার। আচ্ছা প্যান্টটা নেওয়ার জন্য আমাদের কি লাগবে? প্রথম পাতের আউটসাইড কন্ট্রোল সি পি নিয়ে একটা প্যান্ট নিলাম, প্যান্ট। প্যান্ট। এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এখন আমার লাগবে হচ্ছে জ্যাকেটের অংশ, তাই না? জি। কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল জ্যাকেট টি শার্ট আর দুইটা। জ্যাকেট টি শার্ট তো লাগবে স্যার। আচ্ছা 7টাও নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল, এখানে এসে ভি দিলাম। এখন আমি আমার যেটুকু দরকার সেই অংশটুকু রেখে সব ফেলাই দেবো, এগুলো ডিলিট করে দিচ্ছি। এখন জোড়া লাগাবো। এখন হাতের অংশটা থাকবে, লাগবে না? হাতের স্কিন, জি স্যার, স্ক্রিনটাও লাগবে। স্কিনটা লাগবে। দেখছেন জোড়া লাগানো আছে, দেখেন তো? আচ্ছা স্যার। নাই। না না না। এখন জোড়া লাগাই দিলে আর পরে আর কিন্তু আমি এরকম ধরলে যে জোড়া আছে, তাই না? হুম। এখানে এই হাতটা লাগবে না? লাগবে। এইটুকু আবার চলে গেছে না? আমাদের হয়ে গেছে, তাই না? প্যান্টটা নেওয়া হয়েছে কি? আচ্ছা প্যান্ট নিলাম, এখন বাকি সব পাতগুলো ডিলিট করবো। ও আছে স্যার, শু। স্যার আরেকটু আছে স্যার নিচে। স্যার ওই জায়গায়। আচ্ছা ওইটুকু করবো, আগে এইটুকু নিচের গুলো রিমুভ করি। এখন কি করবো? এই যে জুতাটা, এখন কি করব? কিউ দেবো স্যার। কন্ট্রোল ইন্টার কিউ। কন্ট্রোল ইন্টার কিউ। কিউ হয়েছে? জি স্যার। জি স্যার। এখন কি বাকি থাকলো? শু। তাহলে শু। জি স্যার। লাস্ট পার্ট। এখন এটাকে না জানি আমাদের কত সময় লাগবে? না, সময় লাগছে বলতে গেলে একটু আস্তে আস্তে দেখাচ্ছি। আমার তো এটা করতে সর্বোচ্চ 15 মিনিট লাগবে।
কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিলাম। এখন এখান থেকে এটুকু কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিব, সরি কিউ চাপিয়ে নিয়ে, তাহলে দেখতে পাবো। এখন কি করবো, এটা জোড়া হয়েছে, পারবো আমরা এখন করতে?